আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের ফটো এডিট টিচার মোহাম্মদ রাফিদ বলছিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ফটো এডিটের প্রথম ক্লাস। তো বিগিনারদের জন্য আজকের ক্লাসটা খুবই ভালো হতে যাচ্ছে। তো ফটো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। এখন অ্যাপ্লিকেশনটা কোথা থেকে আপনারা ইনস্টল করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন ক্যানভা। আমাদের অ্যাপসটা চলে আসছে। এখানে আমি অ্যাপসটা আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেন অপশনে ক্লিক করছি। ওপেন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো উপরেই লেখা আছে সার্চ টেমপ্লেট। সার্চ টেমপ্লেটসে গিয়ে সার্চ করব জব ভ্যাকেন্সি পোস্টার। জব ভ্যাকেন্সি পোস্টার লিখে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে এরকম অনেকগুলা টেমপ্লেট শো হবে। তো আমরা যে কোনো একটা টেমপ্লেট পছন্দ করে নেব, যেমন আমি এই টেমপ্লেটটা পছন্দ করে নিই। টেমপ্লেটটা আমাদের সামনে চলে আসছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা কোম্পানির তথ্য এখানে দেওয়া আছে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের কোম্পানির তথ্যটা বসাবো। বসানোর জন্য কি করতে হবে, সর্বপ্রথম এখানে আমরা উইয়ারে ক্লিক করব। হিয়ারিংয়ে ক্লিক করব। হিয়ারিংয়ে ক্লিক করে আমরা হিয়ারিং লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এরপর উইয়ারে ক্লিক করব। উইয়ারে ক্লিক করে সেম ভাবে আমরা নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসলাম। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এখানে ফ্রন্টটা চেঞ্জ করব। এখন আমরা ফ্রন্টটা কিভাবে চেঞ্জ করব, উইয়ারে ক্লিক করব। উইয়ারে ক্লিক করার পর নিচে আসছে এডিটের পাশে লেখা ফ্রন্ট। ফ্রন্টে ক্লিক করব। তার হাতের ডান সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে একটু স্ক্রল করার পর এখানে একটা ফ্রন্ট হচ্ছে টাইমস নিউ রোমান। আমার রিসেন্টলি ইউজে আছে, কারণ আমি এগুলো আগেও ইউজ করেছি। তো টাইমস নিউ রোমানে ক্লিক করব। একটু লোডিং হওয়ার পরে লেখাটা টাইমস নিউ রোমান হয়ে যাবে। এখন এখানে লেখা আছে চেঞ্জ অল। চেঞ্জ অলে ক্লিক করব। অনেকগুলো লেখা চেঞ্জ হবে এবং অনেকগুলো লেখা চেঞ্জ হবে না। তো উইয়ারটা এখনও সিলেক্ট করা আছে। তো আমরা যাব এডিটে যাওয়ার পরে এখানে আমরা বোল্ড অপশন আছে বিতে আমরা বুঝতে পারতেছি এখানে বোল্ড। তো বোল্ডে ক্লিক করব। বোল্ডে ক্লিক করার পরে লেখাটা বোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে অলরেডি দুইটা লেখা আমরা চেঞ্জ করে ফেললাম। তো এখানে জব পজিশন আছে, জব পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে এডিটে যাব। এডিটে যাওয়ার পর এখানে আমরা লিখব ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবল। ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবল। ওয়ার্ক ফ্রম হোম অ্যাভেলেবল লিখলাম। তো এই লেখাটাকে আমরা একটু সাইডে নিয়ে আসবো। সাইডে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলোর নাম আমরা এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোর মধ্যে আমরা আমাদের কোম্পানির কাজগুলোর নাম লিখব। ঠিক আছে, তো এখানে প্রথমে আমরা প্রথম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এডিটে যাব। এডিটে যাওয়ার পর প্রথমে আমরা যেহেতু আমরা ফটো এডিটিং করতেছি তাই আমরা প্রথমেই দিব ফটো এডিটিং। ফটো এডিটিং
এরপর সেকেন্ড অপশনে ক্লিক করব, সেমভাবে এডিটে যাব, এখানে আমরা লিখব ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং থার্ড অপশনে ক্লিক করব, এখানেও সেমভাবে এডিটে যাব, এডিটে গিয়ে আমরা লিখব ডাটা এন্ট্রি। সেমভাবে মার্কেটিং স্টাফে ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে এখানে আমরা লিখব ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং এভাবে লাস্ট অপশনে যাব, এখানে আমরা লিখব ডিজিটাল মার্কেটিং। লিখলাম। তো এইগুলার ফ্রন্টও আমরা চেঞ্জ করে দিব। ফ্রন্টটা কিভাবে চেঞ্জ করব, এডিটে যাব, লেখাটাতে ক্লিক করব, ফ্রন্টে ক্লিক করব, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করব, টাইমস নিউ রোমান যেটা আছে আচ্ছা, টাইমস নিউ রোমানটা এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তো এখানে সার্চ অপশনে গিয়ে লিখব টাইমস নিউ, এই যে এখানে চলে আসছে টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমানে ক্লিক করলাম, চেঞ্জ অলে দিব, বেশিরভাগ লেখা টাইমস নিউ রোমানে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর আছে অ্যাপ্লিকেশন সাবমিশন। এখানে যে লেখাটা আছে সেন্ড ইওর অ্যাপ্লিকেশন অ্যান্ড সিভি টু, এখানে এডিটে ক্লিক করব, এখানে আমরা লিখব ভিজিট আওয়ার ইনফরমেশন। এরপর ভিজিট আওয়ার ইনফরমেশন লিখে এখানে আমরা একটা কোলন দিয়ে দিব, বাস। এইবার এইখানে কি করতে হবে, এখানে যে লেখাগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের মেন কাজ, তো এখানে আছে টেক্সট, টেক্সটে যাব। এখানে টেক্সটে আমাদের তিনটা অপশন আছে, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট। তো অ্যাড এ হেডিংটা হচ্ছে কোম্পানি নামের ক্ষেত্রে, অ্যাড এ সাব হেডিংটাও কোম্পানির পরে যে লেখা, নামের পরে যে লেখাগুলো আছে সেগুলোর জন্য। অ্যাড এ লিটল বিট হচ্ছে এই যে আমরা যে লেখাগুলো লিখতেছি তার জন্য। তো অ্যাড এ লিটল বিট আমরা সিলেক্ট করবো, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, ছোট হাতের লিখবো www.unityearning.com। তো লেখার পর লেখাটাতে ক্লিক করব। এটা লেখাটা যেহেতু অনেক বড়, নিচে আছে হাতের ডান সাইডে ফ্রন্ট সাইজ, ফ্রন্ট সাইজে গিয়ে আমরা ফ্রন্ট সাইজটা ছোট করে দিব। যেখানে ডিজিটাল মার্কেটিং লাস্ট যেটা 25 আছে, আমরা এইটার সাইজও 25 করে দিব। 25 করে এখন সেমভাবে এটা আগে যেভাবে ছিল লেখাটা সেমভাবে এখানেও লেখাটা বসিয়ে দিব। এখন আবারও যাব টেক্সটে, টেক্সটে যাওয়ার পর অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট সিলেক্ট করব, এখানে আমরা লিখব ইউনিটি আর্নিং। ইউনিটি আর্নিং লেখার পরে এখানে সাইজটা আমরা সেম, প্রথমটার সাইজ আমরা যা দিয়েছিলাম সেকেন্ডটার সাইজ আমরা একই দিব 25। এখন এই লেখাটা আমাদের আবারও লিখতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিটি আর্নিং এর উপরে একটা অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো এখানে বক্সের মতো একটা চিহ্ন আছে, তার উপর একটা প্লাস আইকন, এটাতে যদি ক্লিক করি ইউনিটি আর্নিং লেখাটা কপি হয়ে যাবে। তা আমি এটা কপি করে এখানে বসিয়ে দিলাম। এখন এইগুলারও আমরা ফ্রন্ট চেঞ্জ করব। www.unityearning এ ক্লিক করলাম, ফ্রন্টে গেলাম, ফ্রন্টে যাওয়ার পর টাইমস নিউ রোমানে ক্লিক করব, লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আবারও ইউনিটি আর্নিং এ আসলাম, টাইমস নিউ রোমানে ক্লিক করলাম, ফ্রন্টে গিয়ে আবারও সেমভাবে একই কাজ করলাম। এখন লেখাগুলো একটু সরে গেছে জায়গা থেকে, আমি এগুলো সেম জায়গার মতো বসিয়ে দিলাম। বাস।
এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এখানে লেখাগুলো লিখলাম, এই লেখাগুলো আসলে কি, যেমন www.unityearning.com-টা হচ্ছে আমাদের কোম্পানির ওয়েবসাইট এবং ইউনিটি আর্নিংটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং নিচের ইউনিটি আর্নিংটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো এইটা বোঝানোর জন্য আমরা এখানে ইউজ করব গ্রাফিক্সের। এখন গ্রাফিক্স আমরা কিভাবে ইউজ করব, আমরা চলে যাব টেক্সটের পাশে লেখা আছে এলিমেন্টস, আমরা এলিমেন্টসে যাব, উপরে সার্চ অপশন আছে, সার্চ অপশনে গিয়ে আমরা এখানে সার্চ করব ওয়েব আইকন। ওয়েব আইকনে যাওয়ার পর অলের পাশে আছে গ্রাফিক্স সিলেক্ট করব। এখন এখানে সবাইকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, এখানে অনেকগুলো গ্রাফিক্সের নিচে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ক্রাউনের মতো চিহ্ন আছে। এই ক্রাউনের মতো চিহ্নটা দ্বারা বোঝায় এটা ক্যানভা প্রো ভার্সন, এটা পেইড। তো এটা আমরা ইউজ করব না, আমরা ফ্রি যেগুলো আছে অপশন এগুলো ইউজ করব। তো আমি আমার পছন্দ মতো ফ্রি একটা গ্রাফিক্স সিলেক্ট করে নিলাম। এখন পেজ কালারটা যেহেতু ব্ল্যাক এবং গ্রাফিক্সটাও যেহেতু ব্ল্যাক, তাই আমরা ব্ল্যাক ইউজ করব না, আমরা ডিফারেন্ট একটা কালার ইউজ করব। তা আমি অরেঞ্জ কালারটা ইউজ করলাম। অরেঞ্জ কালারটা ইউজ করার পর গ্রাফিক্সটাকে আমরা ছোট করব, ছোট করে এখানে বসিয়ে দিব, সুন্দর করে বসিয়ে দিলাম। তো এখানে হলো আমাদের ওয়েবসাইটের গ্রাফিক্সটা। এরপরে আমরা ফেসবুক পেজের গ্রাফিক্সটা ইউজ করব। তো আমরা যাব এলিমেন্টসে যাওয়ার পর যা সার্চ করেছিলাম তা কেটে দিব এবং উপরে আমরা লিখব ফেসবুক আইকন। ফেসবুক আইকন লেখার পরে গ্রাফিক্সে যাব, সেমভাবে আমরা আমাদের পছন্দ মতো একটা ফেসবুক আইকন সিলেক্ট করে নিব। তো আমি আমার পছন্দ মতো একটা আইকন সিলেক্ট করে নিলাম। তো এইটারও আমরা একটু কালার চেঞ্জ করব। তো এটা আমরা ছোট করব, ছোট করে সেমভাবে এখানে বসিয়ে দিব। এবং এই ইউটিউব চ্যানেলের জন্য সেমভাবে আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে যা সার্চ করেছিলাম কেটে দিব, এখানে আমরা লিখব ইউটিউব আইকন। সেমভাবে গ্রাফিক্সে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো একটা ইউটিউব আইকন নিয়ে নিব। তা আমি এই ইউটিউব আইকনেরও কালারটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ করে এটাকে ছোট করে দিলাম। ছোট করে এখানে বসিয়ে দিলাম। এখন অনেকগুলো লেখার ফ্রন্ট চেঞ্জ হয়নি, তো এখানে আমরা ফ্রন্টটা চেঞ্জ করে দিব। এখানে ফ্রন্টটা চেঞ্জ করে একটু সাইডে নিয়ে আসলাম লেখাটা। এবং ভিজিট আওয়ার ইনফরমেশন লেখাটার ফ্রন্ট সাইজটা আমরা একটু বড় করে দিব এবং ওয়েবসাইটের উপরের একটা অংশে বসিয়ে দিব। তো বিগিনার্সদের জন্য আজকের এই ক্লাসটা রইল। এখন আমরা ডাউনলোড করব কিভাবে এটা। তো উপরে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড একটা অপশন আছে, এই ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে লেখা আসবে সেভ অ্যাজ ইমেজ এবং এখানে লেখা আসবে প্রিপেয়ারিং ইয়োর ডিজাইন। তো আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।